কিভাবে উপদেষ্টাদের মাঝে নিয়োগ দেওয়া হলো, কথা ঠিক কিনা বেঠিক বলে? কিন্তু আজ দেখা যায় হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে তাদের হাতে কোনো সেখানে হাতে কোনো বেড়িবাঁধ নাই, পায়ে বেড়িবাঁধ নাই, কোমরে রশি নেই, আছে নাই। এই যে ইসকন নেতা, সে যে দেশ বিরোধী কাজ করছে, কাজ করার পরে তাকে যে ধরা হয়েছে, হ্যান্ডকাপ কোথায় ছিল বলেন? আছে, দেখছেন আপনারা? না, তার ওলামায়ে কেরামকে কেন হ্যান্ডকাপ করা? আজকে তাদেরকে আদর করতে করতে ওলামায়ে কেরামকে পৌঁছাইতে ইসলামকে শেষ করার জন্য আজকে ইসকনের মাথা চারা দিয়ে উঠছে। সুতরাং আমি বলবো, আজকে আমাদের অ্যাডভোকেটকে হত্যা করা হয়, আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদকে ভাঙচুর করা হয় এই ইসকন জঙ্গিদের মাধ্যমে। অতএব এই ইসকনকে 24 ঘন্টার মাথায় তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং প্রত্যেককে জেলে নিতে হবে। নসিব উলামায়ে কেরাম এই পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, আমাদের আলেমদেরকে জেলে নিয়েছে। আমরা গাড়ির সামনে জীবন দিতে প্রস্তুত ছিলাম, আমরা তা করি না, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু আজ তারা আইনের নামে অন্যায় তারা কাজ করে দেশকে অরাজকতায় সৃষ্টি করতেছে, এই দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে আবার ব্রিটিশ সরকারকে এই দেশে জায়গা দেওয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না।